নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 2/8/2025 অর্থাৎ আগস্টের 2 তারিখে সকালের দিকে দাঁড়িয়ে ওয়েদার রিলেটেড আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে গত বেশ কয়েকদিন মোটামুটি 7-8 দিন ধরে বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এক নাগাড়ে চলছে, যার জেরে বিস্তীর্ণ এলাকা অলরেডি জলমগ্ন এবং প্রত্যেকটা নদ নদীতে কিন্তু প্রচুর পরিমাণে জল বৃদ্ধি পেয়েছে, যার জেরে কিন্তু প্লাবন সৃষ্টি হতে চলেছে বেশ কিছু এলাকাতে। অলরেডি কিন্তু আমরা কাল রাত্রি পর্যন্ত দেখেছি বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত তো সবকটি এলাকাতেই রয়েছে বা সবকটি জেলায় রয়েছে। তার পাশাপাশি কিছু কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সতর্কতা ছিল। সেই মতো কিন্তু আমরা গতকালকে আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, সেই মতোই কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাত পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিস্থিতি মোটামুটি সেমই ছিল। আজকে অর্থাৎ 2 তারিখ সকালের দিক থেকে আবহাওয়া পরিস্থিতিতে কোনো উন্নতি হচ্ছে কিনা এটা কিন্তু এক নজরে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে। তাই সরাসরি উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি কোনো রকমের টাইম ওয়েস্ট না করে। আর আজকে 2 তারিখ সকালের দিক থেকে মোটামুটিভাবে আমাদের ওয়েদার আপডেট ঠিক কী বলছে সেটাকে এক নজরে দেখে নেব। দেখুন, এই মুহূর্তে কিন্তু আমরা সকালের আজকে 8টার দিকের ওয়েদার আপডেট থেকে শুরু করছি। সকাল 8টার দিকে দেখুন, এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা উপকূল মোটামুটি পরিষ্কার বলা চলে এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ কিন্তু দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কারই রয়েছে, কোনো ধরনের মেঘাচ্ছন্ন পরিস্থিতি নেই। সকালের দিকে রোদ ঝলমলে আকাশ কিন্তু থাকতে পারে। এবার আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাংলাদেশের বিস্তীর্ণ দক্ষিণের যে এলাকা সেইগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে। কিছু কিছু কোস্টাল এরিয়ার কাছে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে, তবে এই মেঘ চলমান, তো সেক্ষেত্রে আকাশ একঘেয়েমিভাবে কিন্তু কালো হয়ে থাকবে না, অন্ধকারাচ্ছন্ন কিন্তু পরিবেশ থাকবে না, কোথাও কোথাও কিন্তু রোদ ঝলমলে পরিবেশ দেখা যাবে। রোদের মুখ কিন্তু দেখতে পারবেন মোটামুটি সকালের দিকে, সেরকমটাই কিন্তু নজরে পড়ছে। তবে আমরা যদি ওপরের দিকে যাই অর্থাৎ উত্তরের দিকে যদি আমরা যাই তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু মালদা জেলা থেকে বৃষ্টির পরিমাণ শুরু হচ্ছে, মালদা জেলা, এবং এর সাথে সাথে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিউড়ির কাছ থেকে কিন্তু এদিকে মেঘ কিন্তু রয়েছে। সিউড়ি, দুমকা, এদিকে নলহাটি, এদিকে রয়েছে আমাদের ধুলিয়ান, এই সমস্ত এলাকাগুলিতে মেঘ কিন্তু থাকছে সকালের দিকে। তবে ছিটে ফোটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কিন্তু কোনো আশঙ্কা নেই। এদিকে দেহগড়ের কাছে কিন্তু মেঘ রয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সতর্কতা সেটা কিন্তু অলরেডি আমাদের বেঙ্গল জোন থেকে সরে গেছে, এবং এই বেঙ্গল জোন থেকে সরে কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই ভারী মেঘ কিন্তু বিরাজ করছে অন্ধ্র উপকূল, তার সাথে সাথে কিন্তু বিহার উপকূল, ঝাড়খণ্ড উপকূল, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু অবস্থান করছে। তো বিহার, ঝাড়খণ্ড এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্র উপকূলের দিকে এই মুহূর্তে কিন্তু মেঘটা রয়েছে। তো ঝাড়খণ্ড, ছত্তিশগড়, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আমরা কিন্তু বেঙ্গল জোন নিয়ে যেহেতু আলোচনা করি, তো সেক্ষেত্রে বেঙ্গল জোন নিয়েই কিন্তু আমরা আলোচনা করব, বাকি এলাকাগুলো নিয়ে আমরা কিন্তু কোনো মাথা ব্যথা করবো না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেহগড়ের কাছে কিন্তু মেঘ রয়েছে। তাছাড়া যদি আমরা উপরের দিকে যাই তাহলে দেখুন বিহারের দিকে কিন্তু ভগলপুরের কাছে মেঘ রয়েছে, এগুলো আমরা দেখবো না, সরাসরি চলে যাব কিন্তু আমরা উত্তরের দিকে জেলাগুলোর ক্ষেত্রে। যেরকম দেখুন কিষানগঞ্জের কাছে কিন্তু মেঘ রয়েছে, তার পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে ইসলামপুরের কাছে কিন্তু মেঘ রয়েছে। তবে কিষানগঞ্জের কাছে কিন্তু ভারী মেঘের কারণে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা সকাল থেকেই রয়েছে। ইসলামপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ছিটে ফোটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি সকালের দিকে হবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘের জমায়েত হচ্ছে। এদিকে কার্শিয়াং দিয়ে মেঘটা কিন্তু বিরাজ করছে, যার ক্ষেত্রে কিন্তু আমরা সকালের দিকেই ভারী বৃষ্টির একটা সতর্কতা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শিলিগুড়ি এলাকাতে, অর্থাৎ নকশালবাড়ি, এদিকে ওদলাবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং দিয়ে মোটামুটি এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ভারী বৃষ্টির একটা সতর্কতা থাকছে সকালের দিকেই। দার্জিলিং মোটামুটি পরিষ্কার, গ্যাংটক কিন্তু মোটামুটি পরিষ্কারই রয়েছে সকালের টাইমে। এবার আমরা যদি জলপাইগুড়ি এবং ধূপগুড়ির দিকে চলে আসি তাহলে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়ি মোটামুটিভাবে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, এই এলাকাগুলোতে সকালের দিকেই ভারী মেঘের জমায়েত দেখা যাচ্ছে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা থাকছে এই সমস্ত এলাকাগুলিতে। ইতিমধ্যে আমরা জানি যে উত্তরের দিকে ভারী বৃষ্টি চলছে, যার জেরে কিন্তু নদ নদীগুলোতে অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে জলের চাপ রয়েছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়লে অবস্থা আরও বেগতিক হতে পারে। এবার আমরা কিন্তু নিচের দিকে যদি চলে আসি তাহলে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আসামের কাছে মেঘ রয়েছে, বনগাঁওতে মেঘ রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু দেখুন যে আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখুন গুয়াহাটির কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও সেরকম কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কতা এই মুহূর্তে নজরে কিন্তু পড়ছে না। তো এবার আমরা যদি সিলেট এবং তো
এবার আমরা যদি শিলংয়ের কাছে আসি তাহলে দেখুন শিলংয়ের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির সেরকম কোনো সতর্কতা নেই। শিলচরও কিন্তু সেম পরিস্থিতি। তবে সিলেটের কাছে মেঘ রয়েছে, যার জেরে কিন্তু বাংলাদেশের সিলেটে ভারী বৃষ্টির একটি সতর্কতা মোটামুটি সকালের দিকেই কিন্তু থাকছে। এবার আমরা যদি বেঙ্গল জোনে প্রবেশ করি, অর্থাৎ বেঙ্গল জোনে আমাদের যদি নিচের দিকে নামি তাহলে দেখুন দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কারই রয়েছে। বাংলাদেশের দিকে যদি আমরা যাই, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলো আর কোস্টাল এরিয়া আগেই কভার করলাম, এগুলো মোটামুটি পরিষ্কারই থাকবে। তবে রাজশাহীর কাছে মেঘ রয়েছে, রাজশাহীর কাছে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। এদিকে মহাদেবপুরের কাছে মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ ভালোই। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ কিন্তু পরিষ্কারই রয়েছে, ময়মনসিংহতে সেরকম কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না। তো এবার আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন যে রংপুরের কাছে মেঘ রয়েছে, রংপুরের কাছে মেঘের কারণে কিন্তু পরবর্তীতে এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। তবে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো ভারী বৃষ্টি সকালবেলায় কিন্তু নজরে পড়ছে না। দিনাজপুরের কাছে ভারী মেঘ রয়েছে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরের দিকে যদি চলে যাই তাহলে এদিকে পঞ্চগড়ে কিন্তু মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই থাকছে। এদিকে ঠাকুরগাঁওয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা মোটামুটি সকালবেলার দিকেই কিন্তু থাকবে। তাছাড়া আমরা যদি এদিকে নিচের দিকে চলে আসি তাহলে দেখুন এদিকে কাপাসিয়া ঢাকাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো ধরনের কোনো সতর্কতা নেই। এদিকে খুলনা লোহাগাড়া এখানে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টির মেঘ কিন্তু আসবে, তবে এই মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একেবারেই নেই বলা চলে। এবার আমরা কিন্তু সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব যে মোটামুটি 11টা-12টার দিকে কী পরিস্থিতি। দেখুন 11টা-12টার দিকে পরিস্থিতি আরও কিছুটা অবনতি হবে। উত্তরের জেলাগুলোতে তো বৃষ্টি চলছিলই, ঠিক সেই বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে এবার দক্ষিণেও প্রবেশ করবে। বঙ্গোপসাগর দিয়ে কিন্তু মেঘ আসছে না, আমরা দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগর দিয়ে কিন্তু মেঘ আসছে না, বঙ্গোপসাগর দিয়ে হালকা মাঝারি কিন্তু বাতাস বইছে। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার গাস্টিংয়ে ঝোড়ো বাতাস কিন্তু বইছে। তবে এই যে মেঘগুলো রয়েছে, মেঘ কিন্তু আসছে উত্তরের দিক থেকে। দেখুন উত্তরের দিক থেকে মেঘ আসছে, এদিকে খড়গপুর, তার সাথে সাথে কিন্তু আমরা একটু জুম করলে দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া, আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই এলাকাগুলোতে মেঘ রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে বনগাঁ, হাবড়া এই এলাকাগুলো দিয়ে মোটামুটিভাবে কিন্তু ভারী মেঘের বিস্তার রয়েছে, যার জেরে মোটামুটি সকাল 11টা-12টার দিকে কিন্তু ভারী বৃষ্টির একটি সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা কিন্তু থাকবে। কাটোয়ার কাছেও সেম পরিস্থিতি। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই মুহূর্তে বোলপুর বা দুর্গাপুর, সিউড়ি, রামপুরহাট, গুসকরা এই এলাকায় যাই তাহলে সম্পূর্ণ পরিষ্কার পাবো। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন সম্পূর্ণ পরিষ্কার, ধানবাদের কাছে কিছুটা মেঘ রয়েছে এবং পরবর্তীতে বোকারোতে মেঘের আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিছুটা হলেও বাড়তে পারে। তাছাড়া আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন সেরকমভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া নেই আমাদের বেঙ্গল জোনে। তবে এদিকে কিন্তু বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল এই এলাকাগুলোতে কিন্তু মেঘ রয়েছে। জঙ্গিপুর পর্যন্ত ভারী মেঘের বিস্তার রয়েছে, যার জেরে পরবর্তীতে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু থাকবে। মালদার কাছে ভারী মেঘের সমাচার দেখা যাচ্ছে, এর জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে পারে। এদিকে কিন্তু গঙ্গারামপুরের কাছে দেখতে পাচ্ছি ভারী মেঘের বিস্তার, এর জেরে কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ বেশ ভালোই উঠে চলেছে। বালুরঘাটও সেম পরিস্থিতি। এদিকে কিন্তু রায়গঞ্জে দেখতে পাচ্ছি আমরা মেঘের কারণে অতি ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বা কোথাও ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে। এদিকে কিন্তু আমরা যদি ওপরের দিকে যাই, কিষানগঞ্জ, ইসলামপুরে ভারী মেঘের বিস্তার ঘটেছে, যার জেরে পরবর্তীতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু নকশালবাড়ি, শিলিগুড়ি দিয়ে শুরু করে কার্শিয়াং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই সমস্ত এলাকাগুলোতে, অর্থাৎ উত্তরের জেলাগুলিতে। এদিকে কিন্তু দার্জিলিং এবং গ্যাংটক কিন্তু পরিষ্কার রয়েছে, এখানে কিন্তু মেঘের আবহাওয়া থাকলেও সেরকমভাবে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা এই মুহূর্তে নজরে পড়ছে না। এবং তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে সম্পূর্ণ আমাদের আসাম উপকূল যেটা রয়েছে বা আসাম যে বর্ডার এরিয়াতে রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির ব্যাপক সতর্কতা রয়েছে। বনগাঁওতে প্রচুর পরিমাণে বৃষ্টির কিন্তু এই মুহূর্তে সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তবে গুয়াহাটির কাছে মেঘের পরিমাণ কম রয়েছে, যার জেরে ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু হবে না। এদিকে নিচের দিকে যদি আমরা চলে আসি, শিলংয়ের কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই। সিলেটের কাছে ভারী মেঘ রয়েছে, হ্যাঁ সিলেটের কাছে ভারী মেঘ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে চাতক বাজারের কাছে ভারী মেঘ রয়েছে, যার জেরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হতে চলেছে বাংলাদেশের এই এলাকাগুলোতে। তার পাশাপাশি কিন্তু এদিকে যদি আমরা শিলচরের কাছে চলে আসি, শিলচরের কাছে কিন্তু সেরকম কোনো মেঘাচ্ছন্ন আবহাওয়া নেই এবং ভারী বৃষ্টিরও কিন্তু কোনো সতর্কতা নেই। তো এবার আমরা যদি সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে চলে যাই বাংলাদেশের দিকে, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণের বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং কোস্টাল এরিয়া মেঘমুক্ত রয়েছে। তবে এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
মতিরহাট, তার সাথে সাথে কিন্তু এদিকে আমাদের হাতিয়া, লালমোহন, ফটিকচারি, হাটহাজারী, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির পরিমাণ একেবারেই নেই বলা চলে। এদিকে ঢাকাতে মেঘ রয়েছে, ধামরাইতে মেঘ রয়েছে, কাপাসিয়াতেও মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে এখানে হালকা মাঝারি ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই। ময়মনসিংহে মেঘ রয়েছে, তবে বৃষ্টি হবে না। ফরিদপুরেও কিন্তু মেঘ রয়েছে, তবে বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। পাবনাতেও সেম পরিস্থিতি, বৃষ্টি হবে না, তবে মেঘ রয়েছে। সিরাজগঞ্জে মেঘ রয়েছে, ছিটেফোঁটা কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। জামালপুরে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা বেশি রয়েছে। এদিকে কিন্তু আমরা উপরের দিকে যদি চলে যাই তাহলে দেখুন মোটামুটিভাবে কিন্তু এদিকে বালুরঘাট, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের বালুরঘাটের কাছে মেঘ রয়েছে, যার জেরে এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে। এদিকে কিন্তু বিরামপুরের কাছে বৃষ্টির পরিমাণ ভালোই থাকছে, এবং ওপরের দিকে রংপুরের কাছে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে, লালমনিরহাটের কাছে মেঘ রয়েছে, যার জেরে এখানে পরবর্তীতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এদিকে কিন্তু আমরা আর তাছাড়া কিন্তু সেরকমভাবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেখতে পাচ্ছি না। মোটামুটি কিন্তু আপনারা ধরে রাখতে পারেন যে বাংলাদেশের উত্তরের এলাকাগুলো বা উত্তরের জেলাগুলোর কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি থাকবে, যেরকমটা পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে, ঠিক সেরকমই কিন্তু আমাদের বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরের জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি থাকবে সকাল 11টা-12টার দিকে। এবার সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাব, বেলা 2টোর সময় কী রকমের কী পরিস্থিতি সেটা এক নজরে দেখে নেব। দেখুন বঙ্গোপসাগরের ওপরে কিছুটা মেঘের জমায়েত হয়েছে, যার জেরে বঙ্গোপসাগরের ওপরে বৃষ্টি চলছে, এবং তার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু আমাদের বিস্তীর্ণ দীঘা, তার সাথে সাথে মন্দারমণি, কাথি, এদিকে হলদিয়া এবং নামখানা, ফেজারগঞ্জ পর্যন্ত একটি হালকা মেঘের বিস্তার হয়েছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। বেঙ্গল জোনের বিস্তীর্ণ কিন্তু আমাদের সুন্দরবন উপকূলবর্তী যে এলাকা রয়েছে সেখানে কিন্তু কোনো ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু নজরে পড়ছে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি তমলুক, কোলাঘাট, এদিকে খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, এদিকে আমাদের মোটামুটি হাবড়া এবং বনগাঁ পর্যন্ত ভারী মেঘের বিস্তার রয়েছে, যার জেরে ভারী বৃষ্টিপাত হতে পারে এই সকল এলাকাগুলোতে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, চাকুলিয়াতেও কিন্তু সেম পরিস্থিতি। এদিকে গোপীবল্লভপুর, গোয়ালতর সেম পরিস্থিতি, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। তবে চন্দ্রকোনা, আরামবাগ এই এলাকাগুলোতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে। বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পান্ডুয়াতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কৃষ্ণনগরে অতি ভারী বৃষ্টিরও কিন্তু সতর্কতা থাকছে। এদিকে কাটোয়ার কাছে ভারী মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। গুসকরা, বোলপুর, দুর্গাপুর, এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর, তার সাথে সাথে কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, পুরুলিয়া এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বোকারোর কাছে ভারী মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। এদিকে কিন্তু ফ্রেন্ডস আমরা উপরের দিকে যদি চলে যাই তাহলে দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এদিকে জঙ্গিপুর পর্যন্ত ভারী মেঘের বিস্তার রয়েছে, যার জেরে কিন্তু পরবর্তীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। রামপুরহাটের কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নেই। ওপরের দিকে যদি আমরা চলে যাই ধুলিয়ানের কাছে কিন্তু দেখুন মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু তুলনামূলক চলবে। এদিকে কিন্তু আমরা যত উপরের দিকে যাব দেখতেই পাচ্ছেন যে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, এবং প্রত্যেকটা এলাকাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কিষানগঞ্জ, ইসলামপুরে দেখুন মেঘ রয়েছে সকাল থেকেই, এর জেরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। কোথাও কোথাও হালকা মাঝারি আর বেশিরভাগ এলাকাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি দিয়ে মোটামুটি কিন্তু এদিকে ওদলাবাড়ি, কার্শিয়াং পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে সকাল থেকেই। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনাতা, শীতলকুচিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মোটামুটি আজকে দুপুর 2টোর পর থেকে। এদিকে কিন্তু বিস্তীর্ণ আমরা দেখতে পাচ্ছি যে আসাম উপকূলে কিন্তু বৃষ্টি রয়েছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার নিচের দিকে যদি চলে আসি আমরা তাহলে দেখুন শিলংয়ের কাছে মেঘ রয়েছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। এবং এদিকে কিন্তু দেখুন সিলেট এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, শিলচর কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে। তবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছিলাম যে চেরাপুঞ্জির কাছে কিন্তু মেঘ রয়েছে। চেরাপুঞ্জিতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে, যার জেরে প্রচুর বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে। এবার আমরা যদি নিচের দিকে চলে আসি বাংলাদেশের সুন্দরবন উপকূল দিয়ে যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ সমুদ্র উপকূলবর্তী এলাকায় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও বৃষ্টিপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই। কোস্টাল এরিয়াগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার রয়েছে, এগুলো নিয়ে আর আলাদা করে কিছু বলছি না। মেঘ যেখানে যেখানে রয়েছে সেগুলো বলি। সাতক্ষীরাতে মেঘ রয়েছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোরের কাছে মেঘ রয়েছে, এদিকে মগুরাতে মেঘ রয়েছে, এদিকে কিন্তু ফরিদপুরে কিন্তু মেঘ রয়েছে, এদিকে ঢাকার কাছে মেঘ রয়েছে, মুন্সিগঞ্জ পরিষ্কার রয়েছে, এদিকে কিন্তু ধামরাইতে মেঘ রয়েছে।
দামোহদাতে কিন্তু মেঘ রয়েছে এবং এদিকে কিন্তু মেহেরপুরের কাছে প্রচুর পরিমাণে মেঘের জমায়েত দেখা যাচ্ছে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে। এদিকে কিন্তু বাংলাদেশের দর্শনার কাছে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে, দর্শনার কাছে কিন্তু দুপুরের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। হ্যাঁ, দর্শনার কাছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের কিন্তু এদিকে বগুড়া, কৃষ্ণনগর, চাপড়া দিয়ে শুরু করে এদিকে বাংলাদেশের দর্শনা পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, প্রচুর পরিমাণে। এই এলাকাতে প্রচুর বৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে আজকে দুপুরের পর থেকে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাবনার কাছে মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে। এদিকে কাপাসিয়া, ঢাকার কাছে মেঘ রয়েছে, তবে কাপাসিয়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি রয়েছে, বৃষ্টির পরিমাণ কাপাসিয়াতে অনেকটাই কিন্তু বেশি থাকতে চলেছে। এদিকে রাজশাহীর কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টির সেরকম কোনো সতর্কতা এই মুহূর্তে নেই, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে মোহনপুরের কাছে মেঘ রয়েছে, বৃষ্টি কিন্তু চলবে, লাগাতার বৃষ্টি চলবে, তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, ভারী বৃষ্টি সেরকম কোনো কিন্তু সতর্কতা এখনও পর্যন্ত জারি করা হয়নি। এদিকে রংপুরের কাছে প্রচুর মেঘের জমা হয়েছে, রংপুর, লালমনিরহাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ জমা হয়েছে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে হবে, এরকমটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এদিকে জামালপুরের কাছে মেঘ রয়েছে, মোটামুটি বলা চলে যে দুপুর 2টোর দিকে আমাদের শুধুমাত্র দক্ষিণের কয়েকটি জেলা বা সুন্দরবন উপকূলবর্তী এলাকা বাদে সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের ওপরে ভারী মেঘের কিন্তু জমায়েত হচ্ছে, যার জেরে কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা থাকছে। এবার আমরা সময় যদি আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই, মোটামুটি বিকাল 5টার পরে যদি দেখি, তাহলে দেখুন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমছে বেঙ্গল জোনের ওপরে, তবে আমাদের বাংলাদেশের ওপরে বৃষ্টির পরিমাণ কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালোই রয়েছে, বৃষ্টি এখনও পর্যন্ত বজায় রয়েছে। দক্ষিণের বিস্তীর্ণ উপকূলবর্তী এলাকার ওপরে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, বৃষ্টির মেঘ কিন্তু সেরকম গাঢ় নয়, তো সেক্ষেত্রে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, তবে দক্ষিণের জেলার তুলনায় উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল জোনের ক্ষেত্রেও সেম। এদিকে মালদা থেকে শুরু করে কিন্তু ওপরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, মোটামুটি শিলিগুড়িতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত নজরে আসছে বিকেলের দিকে, এবং তার পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু শিলিগুড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, ওদলাবাড়ি দিয়ে শুরু করে প্রচুর পরিমাণে বৃষ্টির কিন্তু সতর্কতা থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু হবে এই সমস্ত এলাকাগুলোতে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, দিনহাটা, তারপরে ধূপগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, শীতলকুচি এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে পরবর্তীতে আসতে চলেছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে কিন্তু আসামে বিস্তীর্ণ এলাকায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে, গোয়ালতোড়, এদিকে কিন্তু গুয়াহাটি, বনগাইগাঁও এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা পরবর্তীতে থাকছে। তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে যদি চলে আসি, শিলংয়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, শিলং, চেরাপুঞ্জি অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে কিন্তু নিচের দিকে যদি আসি, শিলচরের কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ সেরকম নেই, সিলেটে কিন্তু মেঘ নেই এই মুহূর্তে, সম্পূর্ণ পরিষ্কার আকাশ সিলেটে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি বেঙ্গল জোন দিয়ে সরে আসি এবং যদি আমরা বাংলাদেশের মধ্যে প্রবেশ করি, বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া পর্যন্ত, এদিকে কিন্তু কিশোরগঞ্জ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আকাশ রয়েছে, হালকা মাঝারি মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এদিকে মেহেরপুর থেকে শুরু করে পাবনা দিয়ে, এদিকে কিন্তু সিরাজগঞ্জ দিয়ে যদি আমরা যাই, তাহলে দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু রয়েছে, ময়মনসিংহতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মোটামুটি বিকালের পর থেকে। এদিকে কিন্তু রাজশাহীর কাছে ভারী বৃষ্টি রয়েছে, এদিকে কিন্তু মহাদেবপুরের কাছে ভারী বৃষ্টি রয়েছে, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বালুরঘাট, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, এখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, ভারী থেকে অতি ভারী। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়াঘাটের কাছে কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে, রংপুরের কাছে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, এবং ওপরের দিকে যদি যাই তাহলে শিলিগুড়িতে তো বৃষ্টি রয়েছে, সেটা আপনাদেরকে আগেই বললাম। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উত্তরের প্রত্যেকটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মোটামুটি দুপুরের পর থেকে বা বিকালের দিকে বলা চলে 5টার দিকে। এবার যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যায়, তাহলে দেখুন যে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে কিন্তু বেঙ্গল জোন মোটামুটি পরিষ্কার রয়েছে, বেঙ্গল জোনের একদম দক্ষিণের জেলাগুলো মোটামুটি পরিষ্কার, তবে বাংলাদেশের বিস্তীর্ণ কোস্টাল এরিয়াতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। তবে আমরা উপরের দিকে যদি যাই, উত্তরের জেলাগুলোতে দেখতে পাচ্ছি যে এদিকে কিন্তু মোটামুটি কিষানগঞ্জ, এদিকে ইসলামপুর দিয়ে এখানে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাত যেটা হবে সেটা কিন্তু হতে চলেছে নকশালবাড়ি, শিলিগুড়ি দিয়ে শুরু করে কার্শিয়াং, ওদলাবাড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত গ্যাংটক পর্যন্ত বিস্তার করছে এই মেঘ, এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে মোটামুটি রাত্রি 8টার দিকে। এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচিতে মেঘ রয়েছে, পরবর্তীতে এখানে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ওপরের উত্তরের জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরা, তার সাথে সাথে কিন্তু এদিকে আমাদের সমগ্র আসামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে। বাংলাদেশেও সেম পরিস্থিতি, বাংলাদেশের ওপরের জেলাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, এদিকে কাপাসিয়া, ঢাকা পরিষ্কার রয়েছে, তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে
ময়মনসিংহ দিয়ে কিন্তু মেঘের পরিমাণ বিস্তার লাভ করছে, এদিকে কিন্তু মেঘ বেশ ভালোই রয়েছে, মেঘের পরিমাণ ভালোই রয়েছে, যার জেরে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে এই সমস্ত এলাকাগুলোতে। এদিকে কিন্তু শিলং আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে, এবং এদিকে কিন্তু আমাদের যে নিচের দিকে যদি চলে আসি তাহলে শিলচরের কাছে দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে। সিলেট কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, তবে সেরকম কিন্তু ভারী বৃষ্টি নেই সিলেটের কাছে। কিন্তু যেরকমটা বললাম যে উত্তরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, দক্ষিণের দিকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কিন্তু কমছে। রাত্রিকালীন সময়েও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে প্রায় প্রত্যেকটা এলাকাতেই। দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম, তবে উত্তরের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু বেশি থাকছে। তো আপাতত রাত্রি 8টা-9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করলাম, এর বেশি আর নতুন কোনো তথ্য আপনাদেরকে দেখাচ্ছি না। আজকে সম্পূর্ণ দিনটা আমরা যেরকম দেখলাম যে দক্ষিণবঙ্গে তুলনামূলক বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু বেশি থাকতে চলেছে। তো সেক্ষেত্রে উত্তরের জেলাগুলোর যারা বাসিন্দা রয়েছেন তারা সদা সর্বদা সচেতন থাকবেন, এবং অবশ্যই আপনার জেলার আজকে সকাল থেকে কীরকম কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকে সন্ধ্যেকালীন সময় দাঁড়িয়ে আমরা আবারও দেখার চেষ্টা করব যে নতুন কি তথ্য উঠে আসছে ওয়েদার রিপোর্টে। আপাতত কিন্তু আমরা রাত্রি 8টা পর্যন্ত আপডেট আপনাদেরকে দিলাম, তবে আজকে বিকেলের দিকে যে ভিডিও আপলোড করা হবে সেই সময় কিন্তু অবশ্যই বিকেলের পর থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকবে, সম্পূর্ণ রাত জুড়ে আবহাওয়া পরিস্থিতি কীরকমের থাকবে, গত কয়েকদিন যেরকম আবহাওয়া পরিস্থিতি নজরে আসছে ঠিক সেরকমই আবহাওয়া পরিস্থিতি থাকবে নাকি পরিবর্তন হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। লাইভ আপডেট পরবর্তীতে আজকে রাতের দিকে আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপাতত এই মুহূর্তের সকালের দিকের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা লেটেস্ট ওয়েদার আপডেটটা আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট নিয়ে।